अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तो बंधुरा आजकेर कुरानुल कारिमेर मध्य थेके एकटी सूरा निये आलोचना करब, जे सूराटिर नाम हलो सूरा कफ। এই सूरा कफेर আমল করলে কি উপকারিতা পাওয়া যায় এবং কয়েকটি ফজিলাত আছে ইনশাআল্লাহ সেই সম্পর্কে আলোচনা করব। এই সূরা কফের তিনটি ফজিলাত। কোনো ব্যক্তি সূরা কফ পাঠ করে চোখের উপর দম করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। অনেকের চোখের দৃষ্টিশক্তি কম, সেই সমস্ত ব্যক্তি যদি সূরা কফ পাঠ করে চোখের মধ্যে একটু ফুঁক দিয়ে দেয় সূরা পাঠ করার পরে, ইনশাআল্লাহ যদি আমলটা সে নিয়মিত করতে থাকে তো দেখা যাবে তার চোখের জ্যোতি বেড়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো এই সূরা লিখে বর্ষার পানিতে ধৌত করে পেটের ব্যথার রোগীকে পান করালে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে দেখবেন আস্তে 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 তার পেটের বেদনা দূর হতে থাকবে। 3 নম্বর, যে শিশু দাঁত উঠতে খুব কষ্ট হয়, যে শিশুকে লিখে পান করালে অতি সহজে দাঁত ওঠে। অনেক শিশুদের দাঁত উঠতে চায় না এবং তাদের খুব কষ্ট হয়। সূরা কফ লিখে তার যদি কাছে ধারণ করে দেওয়া হয় ইনশাআল্লাহ অতি সহজে দাঁত উঠে যাবে। এই সূরা নকশা লিখে সঙ্গে রাখলে শত্রুর ওপরে বিজয়ী করা যায়। তো বন্ধুরা, আমরা 3টে ফজিলাত সম্পর্কে শুনলাম। একটা, চোখের জ্যোতি বাড়ে। দ্বিতীয়, বাচ্চাদের দাঁত উঠতে যদি কষ্ট হয় তাহলে অতি সহজে দাঁত উঠে যাবে। 3 নম্বর, শত্রুর ওপর বিজয়ে থাকা যাবে যদি এই সূরাটা আমরা নিয়মিত আমল করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।